তো এই ক্লাসটিতে আমরা মূলত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা তোমরা ২০২৩ সালে ফাইনাল পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? তো পার্ট 1 এ এডুকেশন নিয়ে। তো তোমাদের জন্য এই কয়েকটি প্রশ্ন আমি নিয়ে আসছি সাজেশন হিসেবে, এবং আমি এটুকু বলব যে এর জন্য ভীষণভাবে দুঃখিত। যে এর আগে আমার চ্যানেলে কয়েকটি আমি ভিডিও দিয়েছি সাজেশন হিসেবে, সেটা হচ্ছে ২০২৪ সালকে ভিত্তি করে আমি বানিয়েছিলাম। ঠিক আছে? তো সেটা আমার ভুল হয়েছে। হ্যাঁ? কিন্তু এটা যারা ওরা ২৪ এ পরীক্ষা দেবে তাদের জন্য আবার পারফেক্ট। তাদের জন্য এই সাজেশনটাই ফাইনাল। ঠিক আছে? আ এবং যেহেতু তোমরা ২৩ সালে, তো সেক্ষেত্রে তোমরা এই প্রশ্ন সবাই রেডি করে যাবে। ঠিক আছে? তো এখানে যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে ১ নম্বরে শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝায়? শিক্ষা মনোবিজ্ঞানে আধুনিক প্রবণতা, আধুনিক প্রবণতার কথা বলছে। অর্থাৎ মডার্ন ট্রেন্ডস, অর্থাৎ ঝোঁকগুলো যে রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। ঠিক আছে? এটা। তারপর হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো, এটা গুরুত্ব লিখবে। তারপর শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষা পদ্ধতিটা, অর্থাৎ এক্সপেরিমেন্টাল যে মেথড আছে, ঠিক আছে? তো সেই পদ্ধতিটা সহ তোমাদের একটা আলোচনা করতে হবে প্রয়োগ সহকারে। ঠিক আছে? সেটা কি করে আমরা প্রয়োগ করি এটা। এরপর ৩ নম্বরে শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে আমরা বিভিন্ন রকমের পদ্ধতি দেখতে পাই। ঠিক আছে? তো সেটা কি আমরা হতে পারে আ ইনসাইট, অর্থাৎ অন্তর্দর্শন পদ্ধতি দেখতে পারি, অবজারভেশন দেখতে পারি, এক্সপেরিমেন্টাল দেখতে পারি। তো এইরকম যে বিভিন্ন যে পদ্ধতিগুলো যে রয়েছে, এই পদ্ধতিগুলো সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে? এরপর কি বলছে শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতি, ওই যে এই যে এক্সপেরিমেন্টাল পদ্ধতি চলে আসছে, এটিকে কেন আমরা সবচেয়ে নির্ভরযোগ্য বলব সেটা সম্পর্কে তোমরা একটু এখানে যুক্তি দেবে। ঠিক আছে? তো এখানে মাত্র আমি ৩ টে প্রশ্ন দিয়েছি। ঠিক আছে? আ এখানে আরো ২ টি প্রশ্ন দেওয়া দরকার ছিল কিন্তু সময়ের অভাব। তো যাই হোক, তোমাদের নিজেদের মধ্যে থেকে যা মনে হবে ভালো, তোমরা আরো কিছু প্রশ্ন পারলে এড করে নেবে। ওটা আরো বেশি ভালো। ঠিক আছে? তবে এই ৩ টে প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে যাবে। ঠিক আছে? এরপর রয়েছে কি আ ১২ নম্বরের জন্য যে শিক্ষা মনোবিজ্ঞানকে সমন্বয় বিজ্ঞান বলা হয় কেন? ঠিক আছে? তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেনেও কিন্তু এরকম একটা প্রশ্ন এসেছিল। ঠিক আছে? তো যাই হোক, তারপর হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের কর্মপরিসর সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ কর্মপরিসর, অর্থাৎ স্কোপ। ঠিক আছে? এটা আমি হাতের লেখা নোট আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? তোমরা পেয়ে যাবে। কিন্তু এইজন্য কি করতে হবে? যারা নতুন তোমরা অবশ্যই এই ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। ওখানে তোমরা জয়েন করবে। ঠিক আছে? ওখানে আমি দিয়ে দেবো। এরপর হচ্ছে আ আ বিকাশের, অর্থাৎ শিশু বা মানুষের আ বিকাশের উপাদান হিসেবে বংশগতি এবং পরিবেশের ভূমিকা আলোচনা। তাহলে বংশগতি এবং পরিবেশ। ঠিক আছে? হ্যাঁ? তো এই দুটো কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ, তো তোমরা এটা দেখে নেবে। এরপর হচ্ছে কি শিখন সঞ্চালন প্রসঙ্গে গেস্টালবাদী তত্ত্ব। অর্থাৎ এই যে শিখন সঞ্চালন যে আছে, ট্রান্সফার অফ লার্নিং, তো এর জন্য আমরা কি পাই? আমরা জাডের তত্ত্ব দেখতে পাই, ইএল থর্নডাইকের তত্ত্ব দেখতে পাই এবং গেস্টালবাদী তত্ত্ব দেখতে পাই। ঠিক আছে? তো সেক্ষেত্রে গেস্টালবাদী তত্ত্বটা তোমরা একটু দেখে নেবে। এবং এইখান থেকে কি হয়েছিল তোমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু ইএল থর্নডাইকের প্রশ্নটার থেকে প্রশ্ন এসেছিল। তো তারপর তথ্য প্রক্রিয়াকরণ মডেলের সাহায্যে স্মৃতি, অর্থাৎ ইনফরমেশন প্রসেসিং মডেল যে আছে, সেক্ষেত্রে স্মৃতির ব্যাখ্যাটা সেই তত্ত্বটাকে ভিত্তি ভিত্তি করে। এরপর কি আছে? শিখনের সংজ্ঞা দাও। তারপর শিখনের বিভিন্ন প্রকার শিখন, অর্থাৎ শিখন যে বিভিন্ন প্রকার ভেদ আছে সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। এরপর আসুবেল প্রবর্তিত অর্থপূর্ণ ভাষাভিত্তিক শিখন, অর্থাৎ মিনিংফুল ভার্বাল লার্নিং তত্ত্বটি আছে, সেটা তোমাদের এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরপর বৃদ্ধি ও বিকাশের পার্থক্য নির্ণয় করো এবং বিকাশ প্রক্রিয়ার বিভিন্ন নীতি। এই বিকাশ কি? বিকাশ প্রক্রিয়া সম্পর্কে আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে? বৃদ্ধি বিকাশ সম্পর্কে। তাহলে তোমরা সেখান থেকে কিন্তু তোমরা এই পুরো নোটটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এরপর স্বল্পস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতি সম্পর্কে তোমাদের লিখতে হবে। তাহলে এটা একটা প্রশ্ন ৪ নম্বরের। তারপর টাইপ এস এবং টাইপ আর। তাহলে এস টাইপ এবং আর টাইপ। তোমরা যদি কেউ প্যাভলভ এবং স্কিনার, অর্থাৎ কন্ডিশনিং থিওরি অ্যান্ড ওপারেন্ট কন্ডিশনিং থিওরি, ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং ওপারেন্ট কন্ডিশনিং যদি পড়ো, তাহলে তোমরা এটা মানে খুব সহজেই লিখতে পারবে। তারপর হচ্ছে কি অনুশীলনে সূত্র সম্পর্কে লেখো। তারপর বৌদ্ধিক মানচিত্র সম্পর্কে লিখো। তারপর কোহলবার্গ প্রবর্তিত নৈতিক বিকাশ তত্ত্ব, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট থিওরি, এটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে? এবং মোরাল ডেভেলপমেন্টের তত্ত্ব কিন্তু আমার চ্যানেলে দেখবে যে কয়েকটি ক্লাস আমি দিয়েছি, সেটা প্রাইমারির টেট পরীক্ষাকে সামনে রেখে দিয়েছিলাম তাকে ভিত্তি করে। তো সেটাই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? সেটাই খুব ভালো করে দাও। তোমরা পারলে একটু দেখে নেবে। এরপর অনুবর্তন এবং অপানুবর্তন সম্পর্কে লেখো। ঠিক আছে? তো এইটাও কিন্তু একটা ভালো একটা প্রশ্ন। এরপর হচ্ছে মডেল 2 তে হচ্ছে বুদ্ধির সংজ্ঞা লেখো এবং এক্সপেরিমেন্ট প্রদত্ত বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব। ঠিক আছে? অর্থাৎ জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর যে তত্ত্বটা আছে সেটা। খুব ভালো প্রশ্ন। এরপর হচ্ছে ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? ব্যক্তিত্বের সামাজিক
শিখন তত্ত্বটি অর্থাৎ সোশ্যাল লার্নিং থিওরি অফ পার্সোনালিটি যে আছে সেটা তোমাদের এখানে আলোচনা করতে বলা হয়েছে। তারপর স্টার্নবার্গের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করো এবং বুদ্ধির বহু উপাদান তত্ত্বটির সঙ্গে সম্পর্কে লেখো। তাহলে এই দুটো তত্ত্বের মধ্যে কোনো না কোনো একটা আসবে এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে? এবং সঙ্গে আরেকটি তত্ত্ব যেটা মানে এখানে লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে গিলফোর্ডের তত্ত্ব। ঠিক আছে? অর্থাৎ গিলফোর্ডের তত্ত্ব কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে কম বেশি কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে? তো যাই হোক, তোমরা একটু পারলে দেখে নেবে। সঙ্গে এই ৩ টা তো তোমরা তৈরি করবেই। এরপর হচ্ছে গিয়ে মানসিক স্বাস্থ্যের ধারণাটি পরিস্ফুটন করো বা পরিষ্কার করো, এটা আরকি। তাহলে মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ কনসেপ্টটা এবং মানসিক সুস্থতার সাধারণ লক্ষণ কি? অর্থাৎ কারা বা কোন ব্যক্তিরা মানসিকভাবে সুস্থ, এটা তোমাদের এখানে জানতে চাওয়া যায়। এরপর মানসিক প্রতিবন্ধকতার, এটা মেন্টাল রিটার্ডেশন, আমি ব্র্যাকেটে এটা দেওয়ার কথা ওটা ভুলে গেছি বাই মিস্টেক, সরি। তো এর অর্থ লিখো। তারপর মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষামূলক কার্যক্রম এবং এই যে মেন্টালি রিটার্ডেড যে চিলড্রেন গুলো আছে, তো তাদের মানে এটা আমি অ্যাকচুয়ালি শর্টকাট লিখেছিলাম। ঠিক আছে? ওইজন্য মেন্টাল লিখে ছেড়ে দিয়েছি। তো যাই হোক আরকি। তো এদের শিক্ষাক্রম, ঠিক আছে? অর্থাৎ এদের শিক্ষা পদ্ধতি বা শিক্ষার ক্ষেত্রে কি আমরা শিক্ষামূলক কার্যাবলী নিয়ে থাকি এদের জন্য, এটা তোমাদের কাছে জানতে চাওয়া যায়। এটা একটা ভালো প্রশ্ন। এরপর মনোযোগের বস্তুনিষ্ঠ নির্ধারকগুলি কি? তাহলে মনোযোগের যে নির্ধারক আছে, তোমরা যেকোনো মনোবিজ্ঞানের বই পাও না কেন দেখবে ওখানে বস্তুনিষ্ঠ নির্ধারক নামে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। ওটা থেকেই একদম কপি করলেই হয়ে যাবে। তবে মনোযোগের আ আধুনিক মতবাদ অত মনোযোগ সম্পর্কে একটা তত্ত্ব আছে, সেটা এখানে জানতে চাওয়া হয়েছে, আধুনিকটা। হ্যাঁ? এরপর পেশোনার ধারণাটি ব্যাখ্যা করে পেশোনার প্রসঙ্গে আত্মপ্রতিষ্ঠা তত্ত্ব অর্থাৎ মাসলো হায়ারার্কি যে থিওরি আছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরি, তো সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। খুব প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এবার হচ্ছে আলবার্ট বান্দরের প্রবর্তিত ব্যক্তিদের সামাজিক শিখন তত্ত্বটি, এটা একটু আগে আমি উপরে একটু আমি দিয়ে দিয়েছি কিন্তু এখানে একটা নাম ধরে দিয়ে দিয়েছি। ঠিক আছে? এরপর হচ্ছে কি আ মানসিক প্রতিবন্ধী শিশুদের কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। অর্থাৎ যারা মেন্টালি রিটার্ডেড চিলড্রেন, তো তাদেরকে আমরা কি করে ক্লাসিফিকেশন করব। ঠিক আছে? এবং শিক্ষক হিসেবে তুমি কিরূপ এদের সঙ্গে ভূমিকা পালন করবে বা কিভাবে এদের শিক্ষা দেবে, এটা তোমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এরপর ৪ নম্বর হচ্ছে বুদ্ধির সম্পাদনী অভিজ্ঞতা সম্পর্কে তোমরা লিখো। তারপর হচ্ছে সাফল্য লাভের প্রেষণা সম্পর্কে লেখো। তারপর জীবন প্রবৃত্তি এবং মরণ প্রবৃত্তি। তাহলে জীবন প্রবৃত্তি কি, মরণ প্রবৃত্তি কি, এটা কিন্তু তোমাদের আ কোথায়? এটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বে তোমাদের আছে। ঠিক আছে? এটাও কিন্তু আমার চ্যানেলে সিগমন্ড ফ্রয়েডের ক্লাস আছে। তোমরা ওটা দেখলেও তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। একদম খুব ওখানে আমি বলব যে আমি আমার পক্ষ থেকে যতটা বলেছি আশা করি তোমাদের বোঝার জন্য যথেষ্ট। ওখান থেকে দেখলেও হয়ে যাবে। এরপর হচ্ছে প্রতিরক্ষণ কৌশল সম্পর্কে লেখো। তারপর হচ্ছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য লেখো। তাহলে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু মানে গিফটেড চিলড্রেন যারা, ঠিক আছে? তো তাদের কথা এখানে বলা হয়েছে বা ক্রিয়েটিভ চিলড্রেন তাদের কথা বলা হয়েছে। ওকে? তো যাই হোক, তাহলে আমি এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বললাম, তোমরা সবাই এই সমস্ত প্রশ্নগুলো পড়ে যাও। আশা করি তোমাদের সকলের খুব উপকারে আসবে এবং কাজে লাগবে। এবং আবার এটা বলছি যে ২০২৪ এর যে সাজেশন দিয়েছি সেটা তোমরা কেউ ফলো করতে যেও না। তোমরা এটাই করো। এখান থেকে তোমরা সবকিছু কমন পেয়ে যাবে। তাহলে ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো। এবং তোমাদের যারা করে চেনা জানা, আমি বলব যে তোমরা তাদেরকে এই আ তোমরা আমার চ্যানেলে তোমরা কি বলব যে তোমরা সদস্য, ঠিক আছে? তো তোমরা তোমাদের যারা চেনা জানা তাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই একটু জানিয়ে দেবে যে তোমরা ওই সাজেশন বাদ দিয়ে এই সাজেশনটা দেখো এবং এই ভিডিও লিঙ্কটা তোমরা তাদের সঙ্গে শেয়ার করে দেবে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। ভালো থেকো।